হচ্ছে আন্ডারস্কোর, এটা হচ্ছে নাম, তারপরে ডট জিডিবি লেখা আছে। আচ্ছা, আর ম্যাপে চলে যাই। তো ইন্টারভিউ ফোল্ডার তো থাকবেই, তার আগে দেখাইছি কি সি ড্রাইভের মধ্যে সেটা ফোল্ডার কানেক্ট কিভাবে করতে হবে, এটা তো দেখাইছি গতকালকে। তো সি ড্রাইভ যদি কানেক্ট থাকে আমাদের, সেখান থেকে ওপেন করবো আমরা প্লাস আইকনটা এখানে দিয়ে। ওপেন করার পরে এই যে ইন্টারভিউ ফোল্ডার, আগে দেখবো ইন্টারভিউ ফোল্ডার মধ্যে কিছু আছে কিনা। গতকালকের কাজ করা আছে, যেটা খুলছিলাম আমরা 87 আন্ডারস্কোর মনি আক্তার। তো এইখানে এটা রাখি। এখানে কি করব আমরা, কোথায় চলে গেল, কি হলো এটা, মাউসের ভুল ক্লিকে কোথায় চলে গেল, এটা কিছু হইলো। এই যে আসছে, আচ্ছা এটা ডিলিট করে দিই। এখানে কি করব, আমাদেরকে ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে একটা জিও ডাটাবেস খুলতে হবে। তো গতকালকেও বলছি জিও ডাটাবেসটা হচ্ছে কি, কেউ বলো। এখানে অনেকগুলা ডাটাবেস নিয়ে আমরা কাজ করব, এটাই হচ্ছে জিও ডাটাবেস, ফাইল জিও ডাটাবেস। মানে অনেক কালকে তুমি বলছিলে যে জিও ডাটাবেসের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, ডাটাবেস নিয়ে আমরা হচ্ছে কাজ করব, যেটা একটা জিও ডাটাবেসের মধ্যে কি কাজ করা সম্ভব ভেরিয়াস ডাটা নিয়ে। কিন্তু শেপ ফাইল, তারপরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে এই যে লেয়ার, এগুলা কি অতটা সুবিধা দেয় না যেটা জিও ডাটাবেসটা দেয়। তো এখানে আমরা প্রথমে হচ্ছে ফোল্ডারে ক্লিক থাকা অবস্থায় রাইট ক্লিক করব, নিউ, এরপরে হচ্ছে ফাইল জিও ডাটাবেস। এই ফাইল জিও ডাটাবেসটা হচ্ছে ফাইল জিও ডাটাবেসে ক্লিক করব। এই যে এখানে ক্রিয়েট হয়ে গেল এই ফোল্ডারের আন্ডারে মধ্যে। তো এখানে আবার রাইট ক্লিক করে রিনেম করব। রিনেম করার পরে কি প্রথমে হচ্ছে সিরিয়াল নম্বর, এরপরে আন্ডারস্কোর, এরপরে হচ্ছে মনি। ওকে, আমি একটা ওয়ার্ডের নাম দিয়ে যথেষ্ট ভালো, আর একটা যদি দিতে চাও যে 2-3 ওয়ার্ডের আমি, তাহলে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে সে নেবে না। স্পেস দিলে ইরর আসবে, আর এই যে ডট জিডিবি এক্সটেনশন এটা অটোমেটিক নিয়ে নেবে, এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে ডট। আমাদেরকে লাস্টে আবার কি এক্সট্রা করে জিডিবি লেখা লাগবে না। এই যে এখানে যদি এন্টার টিপ দিই, তাহলে এটা ডট জিডিবি নামেই আসবে লাস্টের এক্সটেনশন। আর এই তো এটাই হয়ে গেছে। আর মাউসটা একটু সমস্যা করতেছে। যে 1 নম্বর কোশ্চেন কি ছিল, ক্রিয়েট এ ফাইল জিও ডাটাবেস, যেটা আমরা ক্রিয়েট করলাম সি ড্রাইভের ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে, আর যেটার নাম ছিল কি সিরিয়াল নাম্বার দিয়ে শুরু হয়েছে, আর আন্ডারস্কোর, এরপরে হচ্ছে নেম ডট জিডিবি। বোঝা গেছে? তাহলে শেপ ফাইল হোক অথবা জিডিবি হোক, এটা আমরা খুলতে পারবো আশা করি। এটা কার, এই মাউসটা কার? আচ্ছা একটু ওয়েট করি আমরা।
আচ্ছা এবার ঠিক আছে। তাহলে এইটাই ছিল জিডিপি অ্যাড করতে হবে কিভাবে সেটা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। গতকালকে প্রশ্ন ছিল আমাদের যে জিডিপি আমরা কিভাবে অ্যাড করব। কারো কোনো প্রশ্ন নাই? রিফাত তো তুমি পারো না এটা, না? ভাই পারছিলাম, খালি ওই সেন্টার লাইন দুইটা দেয় নাই, প্রথম রোড আর রেলওয়েটা দেয় নাই, 3 থেকে 10 করছিলাম। এই তোমাদের কোশ্চেনে তো জিডিপি করতে দেয় নাই, তুমি কি জিডিপি করছিলা নাকি শেপ হ্যাঁ ফাইল? জিডিপি দিয়ে এটা করছিলাম, এটা দিয়ে জিডিপি করে শেপ ফাইল। অনেক প্রশ্ন আগে খেয়াল করতে হবে, বুঝছো ভাইয়া, যে কি চাইছে এটা আগে খেয়াল করতে হবে। এটা বলেছি। এই যে এখানে কোশ্চেনে কি বলছে, শেপ ফাইল করতে বলছে। প্রথমে ফোল্ডার, এরপরে হচ্ছে এই ক্রিয়েট এ নিউ শেপ ফাইল 2 নম্বর কোশ্চেনে উইথ প্রোভাইডেড স্যাটেলাইট প্রজেকশন সিস্টেম। এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ ফাইল জিও ডাটাবেস। তাহলে আমরা যেভাবে দেখাইলাম সেভাবে। আচ্ছা, তো এই ফাইলটার, এই যে জিডিপি ফাইলটার যদি বলে যে হ্যাঁ ইমেজের প্রজেকশন সিস্টেমের মতন করতে হবে, তখন করব এই জিডিপিতে ক্লিক করব, সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করব, এরপর হচ্ছে কি প্রপার্টিজ। আচ্ছা ইমেজ প্রজেকশন সিস্টেম এখানে কি দেখায় নাই? তো এই জিডিপির আন্ডারে যদি হচ্ছে কি, জিডিপির আন্ডারে কি করতে হয়, আমাদেরকে বিভিন্ন ফিচার ক্লাস অ্যাড করতে হয়। শেপ ফাইলটার বিষয়টা আগে বুঝি, এরপরে হচ্ছে কি জিডিপি। শেপ ফাইল শুধু কি একটা লেয়ার, যেটা আমরা ওই যে আগের বার বললাম যে কি পলিগন আর পলিলাইনের জন্য কি দুইটা আলাদা আলাদা আমাদেরকে হচ্ছে কি শেপ ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। কিন্তু এই জিডিপির মধ্যে কি করতে পারবো আমরা, লেয়ার হিসেবে ইউজ করতে পারবো। আগেরটা ছিল কি আলাদা আলাদা শেপ ফাইল, আর এখানে কি হবে, লেয়ারটা হবে ভিন্ন। তো এই লেয়ারটা কি করে, আসলে লেয়ারটা হচ্ছে কি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা কি করে, ফিচার ক্লাস, ধরো হচ্ছে ওয়াটার বডি অথবা সেটেলমেন্ট অথবা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এগুলো হচ্ছে আলাদা লেয়ার, যেগুলো কি করে আলাদা আলাদা ফিচার ক্লাস গুলো হচ্ছে কন্টেন করে। তার ভিতরে আছে একটা লেয়ার আছে যেটার নাম হচ্ছে ওয়াটার বডি। তাহলে ওই লেয়ারটার মধ্যে সমস্ত ওয়াটার বডি আমরা কি শেপ ফাইল হিসেবে ড্র করতে পারবো। তো এটা এগুলা কি, এগুলো হচ্ছে এক একটা ফিচার ক্লাস। ওয়াটার বডি কি বিভিন্ন রকম, ওয়াটার বডি হচ্ছে একটা ফিচার, আর সেটাকে কি ফিচার ক্লাসের মানে আওতার মধ্যে নিয়ে আসে। পরবর্তীতে আমরা হচ্ছে বিভিন্ন রকম যদি বলি যে না পন্ড, ডিস, রিভার, এগুলাকে হচ্ছে আলাদা অ্যাট্রিবিউট টেবিলে কি আমরা অ্যাড করতে পারি, যেটা ক্লাস হিসেবে দিতে পারি। আচ্ছা আরেকবার দেখাই, দেখলে বুঝতে পারবো। রাইট ক্লিক করব, নিউ, এরপরে কি ফিচার ডাটা সেট, কি নাম দিব, যে কোনো একটা নাম দেই। আচ্ছা অথবা এই রোড। তো এই যে এটার এখন এই জিডিবির আন্ডারে যত কিছুই ডাটা সেট খুলি না কেন, সিস্টেম কি দেখাই দিতে হবে আমাদেরকে শেপ ফাইলের মতন। তো এটা এই যে আমরা তো প্রজেকশন সিস্টেম বের করতে পারি, গতকালও বের করছি। তো এখান থেকে খুঁজে 45 দিয়ে দিই, নেক্সট। এটা আসছে কি, এটা হচ্ছে কি এক্স ওয়াই
সিস্টেম ছিল আগেরটা, আর এখন ভার্টিক্যাল জেড। জেড অ্যাড করতে বলতেছে, এটার ভিতরে আমরা যাবো না কোনো ঝামেলার মধ্যে। নেক্সট, এখানে কি দেখাচ্ছে বিভিন্ন রকম টলারেন্সের হিসাব নিকাশ, এগুলো আমাদেরকে না জানলেও হবে এখন। ফিনিশ। তাহলে এই যে রোডের ক্ষেত্রে কি আমরা দেখতে পারতেছি, এই যে এখানে যদি একটু বড় করে দেখি স্ক্রিনটা, মনে হচ্ছে 3টা বক্স একসাথে আছে। তার মানে কি যে এইটার আন্ডারেও কি আমরা এই যে ক্লাস খুলতে পারবো। দেখি রোডের আন্ডারে কি কি ক্লাস খোলা যায়। যেমন ধরি হাইওয়ে রোড, এলআইস এটা না দিলেও হবে। এটা কি পলিগন ফিচার না? রোড তো হয় কি অলওয়েজ লাইন, কি পলি লাইন, পয়েন্ট ফিচার না, লাইন ফিচার। ওকে, নেক্সট কি বলছে? ও আচ্ছা, নামের ক্ষেত্রে যে এখানে স্পেস রাখা যাবে না, আন্ডারস্কোর। নেক্সট নেক্সট, এই যে এখানে আসছে এর পরবর্তীতে ফিল্ড নেম আর কি ডাটা টাইপ। তো এখানে যদি বলে যে হচ্ছে নতুন একটা জিও ডাটাবেস খুলতে হবে, যেটা আমরা এই যে কোশ্চেনটা ফলো করি, দ্বিতীয় নম্বর কোশ্চেনে 20 মার্কের যে কোশ্চেনটা ছিল সেটার সেকেন্ড কোশ্চেনটা, ক্রিয়েট এ পলিগন ফিচার ডাটা। এখন আগে কি খুললাম? খুললাম হচ্ছে কি জিও ডাটাবেস, জিডিবি ফাইল। আর এখন কি করতে বলতেছে? পলিগন ফিচার ডাটা, যেটার প্রসেসিং সিস্টেম হবে কি UTM 45 and add new field in the attribute table. Field name and properties are UID short integer আর CL name হচ্ছে কি text and area is per kilometer। এটা কি হবে? ডাবল। ডেটা টাইপটা হবে কি ডাবল। তাহলে এখানে এই যে আগের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কি 3টা ফিল্ড অ্যাড করতে বলতেছে, UID, CL name বলতে ক্লাস নেম, আর আরেকটা কি এরিয়া আন্ডারস্কোর SQKM মানে স্কয়ার কিলোমিটার। বুঝতে পারছি? জি ভাই। তো এইটাই যদি করি, আচ্ছা আগেরটা বাদ দিই, তাহলে কি করব? এই রোডটা ডিলিট করে দিই। এর নাম ছিল কি? ওকে, সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? এখানে একটা পলিগন ফিচার ডাটা নিতে হবে আমাদেরকে। পলিগন ফিচার, লাইন না, পয়েন্ট না, পলিগন। আর এটার নাম কি হবে? নাম কি দেয়া আছে? নাম দেয়া নাই, তাহলে আমরা যে কোনো নাম দিতে পারি। বুঝাইতে পারছি? তো এই আন্ডারে খুলবো আমরা, আলাদা করে না। তাহলে কি হবে? ফিচার ডাটা সেট। এই ডাটা সেটের নাম কি? যে কোনো নাম দিতে পারি আমরা। দেখা যাচ্ছে কি পলিগনে দিলাম। ওকে, যে কোনো নাম দিতে পারি, আগেই বলছি, নিজের নামও দিতে পারো। 45 প্রজেকশন সিস্টেমটা কি দেখাই দিতে হবে। নেক্সট, এটা ভার্টিক্যাল সিস্টেম দেওয়ার জন্য, মানে জেড এর মান এটা দিও না। নেক্সট এরপরে কি ফিনিশ। এই যে চলে আসছে। এখন এইটাই কি শেষ? হ্যাঁ, এইটাই। এই যে সেকেন্ড কোশ্চেনটা এখানেই শেষ। তাহলে আগেরটাই ছিল কত? 2 মার্ক, আর এটা হচ্ছে কি 3 মার্ক। খুবই সহজ। তাহলে কি জিডিপি আর শেপ ফাইলের মধ্যে বলো কিছু? ফিল্ড নামগুলো তো অ্যাড করলেন না রে। হ্যাঁ, ওটা যাবো, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে। আচ্ছা, 2 নম্বরে একটা জিনিস আমরা বাদ দিয়েছি, সেটা কি পলিগন ফিচার যে ডাটা নিব সেটা আমাদের নেওয়া হয় নাই। তো আগের বার কি নিয়েছিলাম? নিউ ফিচার ডাটা সেট নিয়েছিলাম। এই পলিগনটা কি, যেটা নাম আছে
পলিগন নামে যে কি ফিচার ডাটা সেটটা আছে এইটার মধ্যে কি থাকবে, ডাটা থাকবে, বিভিন্ন রকমের ডাটা থাকবে। তো এই যে এইটাই হচ্ছে কি ফিচার ক্লাসটা, কিন্তু কি এক ধরনের ডাটা, ডাটা সেটের আন্ডারে থাকবে ডাটা। আগেরটা কি ছিল, জিডিবির সাথে ফিচার ডাটা সেট, আর কি ফিচার ক্লাস। বুঝতে পারছো? আগেরটাই ছিল ফিচার ডাটা সেট, যেটা জিডিবিতে রাইট ক্লিক করে খুলছি ফিচার ডাটা সেট, আর এর পরেরটাই কি ফিচার ক্লাস। এখন এটা হচ্ছে কি নিব, পলিগন ফিচার। এই যে এখানে পলিগন ফিচার, আর নাম যে কোনো নাম দিতে পারি, পলিগনই দিলাম। পলিগন এলাইজ দিলেও হবে, না দিলেও হবে। নেক্সট নেক্সট। আর এই যে এখানে ফিল্ড নেম হচ্ছে কি অ্যাড করতে হবে, যেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনের মধ্যে। ও আচ্ছা সেকেন্ড, ও আচ্ছা আচ্ছা সরি, আমি ভুল করছি। সেকেন্ড কোশ্চেনের মধ্যেই লেখা আছে এই যে অ্যাড নিউ ফিল্ডস টু দ্য অ্যাট্রিবিউট টেবিল, ফিল্ড নেম অ্যান্ড প্রপার্টিস আর ইউআইডি, সিএল নেম অ্যান্ড এরিয়া স্কোয়ার কিলোমিটার। এই যে আমি যে ভুল বলছি এটা তো রিফাত বললো, তোমরা তো কেউ বললা না। রিফাত এর আগে করছে, এই জন্যই ঝট করে বলতে পারছে। তাহলে কি করতে হবে, অ্যাড নিউ ফিল্ডস, সেটা কি ইউআইডি আর কি সিএল নেম আর কি এরিয়া স্কোয়ার কিলোমিটার। তাহলে আপনাদের ফিরে যায়, এই যে এখানে কি দিব, ফিল্ড নেম ইউআইডি বড় হাতের সব, আর এটার ডেটা টাইপ কি হবে শর্ট ইন্টিজার, আর এরপরে কি সিএল নেম, সি বড় হাতের, এল বড় হাতের, এন এ এম, এইভাবে ছিল। হ্যাঁ, সিএলএন বড় হাতের ছিল আর সবগুলাই ছোট হাতের। এটা কি হবে টেক্সট, আর আরেকটা কি এরিয়া আন্ডারস্কোর এসকিউকেএম স্কোয়ার কিলোমিটার, যেটা ডেটা টাইপ কি হবে ডাবল। এই ডেটা টাইপ কেন দিলাম, শর্ট ইন্টিজার কেন দিলাম, অথবা প্রশ্নে লেখা আছে দেখেই দিলাম, কিন্তু এরকমই হয় আসলে। এটা বোঝানোর আরো ডিপ বিষয় আছে, কিন্তু অত দূরে যাচ্ছে না, ফিনিশ দিয়ে দিলাম। এই যে লেয়ারে দেখি নতুন একটা লেয়ার আসছে, যেটা নাম পলিগন। ক্যাটালগে এই যে এখানে দেখতে পাচ্ছি কি আমরা, জি ভাই। জিডিবির আন্ডারে কি আছে, প্রথমে পলিগন একটা ফিচার ডাটা সেট, আর এটা কি ফিচার ক্লাস, যেটা নামও পলিগন দিছে। ঠিক আছে, আমরা যে কোনো নাম দিতে পারি, আগেই বলছি, কিন্তু মানে কি বলে প্রাকৃতিক থাকার জন্য এইটা দিছি, নাম দিছি। এই পলিগনটাই হচ্ছে এই যে এটা রিমুভ করে দিই দেখি। এখন এই যে এটাকে ক্লিক করে যদি ড্র্যাগ করে আবার লেয়ারে নিয়ে আসি, তাহলে সেই একই জিনিস। আর এই উপরে হচ্ছে উপরে নিচে, এটা খেয়াল করবো লেয়ারের, যে আসলে উপরে কোনটা আর নিচে কোনটা। ইমেজটা অলওয়েজ নিচের দিকে যাবে, আর যেগুলোতে কাজ করব আমরা সেটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, যদি এই পলিগনটাকে নিচে দিয়ে দিই, তাহলে এই ইমেজের নিচে এটা চাপা পড়বে, তখন দেখতে পারবো না আমরা। তো এই যে এই পলিগন যে লেয়ারটা আছে, এইটার যদি প্রপার্টিজ দেখি আমরা, প্রপার্টিজ, এই যে সোর্সের মধ্যে যাব, এই যে প্রজেকশন সিস্টেম দেয়া আছে, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984 45 N 45 N। ওকে, তাহলে ঠিক আছে, করি রাইট ক্লিক করব পলিগনের উপরে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তাহলে যে এখানে অবজেক্ট আইডি, ইউআইডি, সিএল নেম, এরিয়া স্কয়ার, এই যে এই নতুন তিনটা আমরা অ্যাড করছি, ইউআইডি,
সিএলএম আর কি এরিয়া স্কয়ার কিলোমিটার। বোঝা গেছে? হ্যালো, রাইট। বোঝা গেছে। তাহলে শেপ ফাইলের জন্য একভাবে করব আর রিভিউর জন্য আরেকভাবে করব, কিন্তু দুইটাই যেইটাই করি না কেন মানে সবকিছুই সহজ। আগে বুঝতে হবে আমাদের, প্রশ্নটা খেয়াল করতে হবে কি লিখছে। যদি লেখে জিও ডাটাবেস তাহলে ফোল্ডার ক্রিয়েট করার পরে নিউ, তারপরে হচ্ছে কি জিও ডাটাবেস। আর যদি শেপ ফাইলের অপশন তো নিচেই আছে, এটা দেখে নেবো আমরা। আর হচ্ছে কি কোন ফিচারটা চাচ্ছে আসলে, পলিগন ফিচার চাই নাকি লাইন ফিচার? লাইন ফিচার চাচ্ছে মানে লেখা থাকবে কোশ্চেনের মধ্যে। এই যে এখানে কিন্তু রোড, এই যে রোড আঁকাইতে বলছে ঠিকই, কিন্তু কিভাবে আঁকাইতে হবে এটা কিন্তু লেখা নাই। 20 মার্কের যেটা কোশ্চেন আর 25 মার্কের যেটা ছিল কি লেটেস্ট, সেটার মধ্যে কিন্তু এই যে লেখা আছে লেয়ার টাইপ, সেন্টার লাইন, বাফার পলিগন। রোড আর রেলওয়ে দুইটার ক্ষেত্রে লেখা। আবার যদি এই যে 20 মার্কের কোশ্চেনটাই যাই, সেটাতে কি যে এখানে এই যে সেকেন্ড কোশ্চেনটাই পলিগন ফিচার ডাটা, ক্রিয়েট পলিগন ফিচার ডাটা। তাহলে ওই ফিচারটা কেমন টাইপ ফিচার হবে, পলিগন ফিচার, লাইন ফিচার, পয়েন্ট ফিচার, এগুলো লেখা থাকবে। এটা আমাদের খেয়াল করতে হবে। আর প্রজেকশন সিস্টেম 45N নাকি 46N বলতেছে, নাকি বলতেছে ইমেজের সাথে কি মিল রেখে করো, এইটাও আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? এই যে 20 মার্কের কোশ্চেনের মধ্যে এখানে কিন্তু প্রজেকশন সিস্টেম লিখে দেয়া আছে, কিন্তু এটা 25 মার্কের কোশ্চেন, সেটার মধ্যে কি বলছে যে ইমেজ যেই প্রজেকশন সিস্টেমের মধ্যে আছে সেই প্রজেকশন সিস্টেমটা কি তুমি তোমার ফাইলের মধ্যে অ্যাড করবা। বোঝা গেছে? জি ভাই। ওকে, কারো কোনো কোশ্চেন এই পার্ট 1 সম্পর্কে? ফিল ফ্রি টু আস্ক। আমি কিন্তু দেখাই দিছি গতকালকে একটা জিনিস, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কোশ্চেনে লেখা আছে যে ইমেজের কোঅর্ডিনেট সিস্টেমের অনুযায়ী আমাদেরকে যে নতুন শেপ ফাইলটা আছে সেটার কোঅর্ডিনেট সিস্টেম হইতে হবে, কিন্তু আমি এটা ভুল করে ফেললাম। অথবা প্রজেকশন সিস্টেম আমি দিছি 46N 46N, কিন্তু আমার লাগবে 45N। তাহলে আমরা কিভাবে করব? এই যে সিস্টেম টুলবক্স না সরি, আর্ক টুলবক্স। একটু সময় নিতেছে। ওপেন হয়েছে। এরপরে কি ডেটা ম্যানেজমেন্ট টুল। এরপরে হচ্ছে এই যে প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন। এই যে এখানে দুইটা অপশন আছে, প্রজেক্ট আর ডিফাইন প্রজেকশন। ডিফাইন প্রজেকশন গতকালকে তো দেখাইছিলাম, সার্চ করলে এখানে চলে আসে। যদি লিখি যে ডিফাইন প্রজেকশন তাহলে এখানে সার্চ করলে চলে আসবে। আর আরেকটা কি আছে প্রজেক্ট, এই প্রজেক্ট লিখলেও এখানে চলে আসবে। যদি প্রজেক্ট লিখে সার্চ করি PRO প্রজেক্ট, এই যে এটা না, এই যে ডেটা ম্যানেজমেন্ট টুল প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবো। এই যে হাতুড়ির মতন চিহ্ন থাকবে, আচ্ছা অপু, এই যে 5-7 সেকেন্ডের আগে থেকে মানে যেটা দেখাচ্ছি ওইটা একটু দেখানো যাবে? আমার একটু নেটে ডিস্টার্ব করছে। আমি বললাম যে যদি প্রজেকশন সিস্টেম যদি ওলটপালট হয়ে যায় তাহলে চেঞ্জ করা কিভাবে, আমরা চেঞ্জ করব? ওই যে আর্ক টুল বক্স ওইটার কথা বলছিলাম। হ্যাঁ, ওখান পর্যন্ত শুনছি।
গতকালকে দেখাইছিলাম যে কি একবারে ডিলিট করে নতুন করে করলাম, সেভাবে হইতে পারে। অথবা এই যে এখান থেকে সার্চ দিতে পারি, দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ডিফাইন প্রজেকশন, আর একটা হচ্ছে কি শুধু প্রজেক্ট। তো এটা আমরা কোথায় পাবো? অনেক জায়গা থেকে পাবো। আর টুল বক্স, এরপরে হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট টুল, তারপরে কি প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন। এখানে যদি ক্লিক করি তাহলে দুইটা অপশন আছে, সবার লাস্টের দুইটা, ডিফাইন প্রজেকশন আর কি প্রজেক্ট। ডিফাইন প্রজেকশন কখন ইউজ করব? যখন প্রজেকশন সিস্টেম কি ডিফাইন করে দেয়া নাই, মানে কোনো কিছুই নাই, কোনো প্রজেকশন সিস্টেমই নাই, তখন আমরা ডিফাইন করে দিতে পারবো, নতুন প্রজেকশন সিস্টেম অ্যাড করতে পারবো। এই যে পলিগন দিলাম, এখানে ইরর আসবে, এখানে ইনপুট ডাটা যেখানে ড্র্যাগ করে নিয়ে আসছে, এখানে ইরর আসবে কারণ এটা অলরেডি একটা প্রজেকশন সিস্টেমের আন্ডারে দেওয়া আছে। এই যে তাহলে এমন যদি কোনো ডাটা সেট থাকতো অথবা ফিচার ক্লাস থাকতো, তাহলে এখানে কি এই ইররটা দেখাইতো না। তখন এই যে কোঅর্ডিনেট সিস্টেমে এখানে ক্লিক করে আমরা ঠিক করে দিতে পারতাম যে কোন প্রজেকশন সিস্টেম এটার হবে। আর যদি আরেকটা থাকে তাহলে আমি চেঞ্জ করতে চাই, তখন কি করব? প্রজেক্ট, এই যে পলিগন, এখানে ড্র্যাগ করে ইনপুট ডাটা সেট অর ফিচার ক্লাস এখানে কি ছেড়ে দিব, অথবা এই যে এখানে লেয়ার ক্লিক করলেও এখানে আসে। এরপরে কি আউটপুট ডাটা সেট অর ফিচার ক্লাস, তার আগে লেখা আছে এই যে ইনপুট কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এটা যেটাতে আছে সেটা শো করবে। মনে করলাম যে কি 45 থেকে 45 না আমি 46 করব, তাহলে এই যে আউটপুট ডাটা সেট ফিচার ক্লাস এটা কি আগে দেখা দিতে হবে। আউটপুটটা কোথায় থাকবে? এখানে কি দেখাচ্ছে? ডকুমেন্টস এর মধ্যে থাকবে, ডকুমেন্টস এর মধ্যে না, আমি ওই ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে রাখবো। এই যে সি তে ক্লিক করি, ইন্টারভিউ ফোল্ডার, আর কি জিডিপির আন্ডারে আছে এই যে পলিগনের মধ্যে। তাহলে এটার নাম কি হবে? নতুনটার নাম দেব কি টু দেই। এই যে এটা হচ্ছে কি আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, আগেরটা কি আউটপুট ডাটা সেট ছিল। আউটপুট বের হয়ে যে নতুনটা হবে সেই নতুনটা কোন জায়গায় থাকবে আর তার নাম কি হবে এইটা। আর আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে এইটা ডিফাইন করার জন্য এই যে এখানে ক্লিক করব। এরপরে দেখি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউটিএম WGS 1984 নর্দার্ন হেমিস্ফিয়ার। এরপরে কি এই যে সলিউশন, ওকে, ওকে দেওয়ার পরে আবার ওকে দিলাম। এই যে এখানে লেয়ারে নতুন চলে আসছে পলিগন 2। এইটার যদি প্রপার্টিসে যাই, এই যে 46 46 এন, বোঝা গেছে? সবকিছু একই থাকবে, শুধু প্রজেকশন সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি ক্যাটালগে খেয়াল করি, এই যে পলিগন আর পলিগন 2 দুইটা আছে এখানে। পার্ট 1 নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আর না ভাই, গতকালকে ছিল আমাদের মেম্বার 12 জন, আজকে হচ্ছে কতজন? 9 জন। জিহান, তুমি কি শুনতে পাচ্ছ? জিহান কি শুনতে পাচ্ছ? আমাদের কথা বলতে পারতেছে না। তুমি আমাদেরকে একটু করতে পারবা, স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবা তুমি কালকে যে কাজগুলো করছো?
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ল্যাপটপে কোনো একটু ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পার্ট 2 তে আগাই। পার্ট 2 কি ছিল এখানে? ক্রিয়েট ফাইলস ইওর ডাটাবেস ইন ইওর ফোল্ডার। এই যে ডাটাবেজের এটা কিন্তু ঠিকই দিছে, কিন্তু পরের পার্টে কি বলছে? ফাইলস ইওর ডাটাবেস ইন ইওর ফোল্ডার, জিও ডাটাবেস নেম শুড আমরা বি। তো যেটা 20 মার্কসের কোশ্চেন ওটা সলভ করতেছিলাম না। আমরা 25 মার্কের যেটা কোশ্চেন এটাই হচ্ছে লেটেস্ট, এজন্য এটাই সলভ করতেছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে ওইটা দেখাইলে তো এই কারণে। Create files your database in your folder. Geo database name should be your name. Example দেয়া আছে এখানে, এখানে সিরিয়াল আবার দেয়া নাই, তো ভালো করে যদি খেয়াল করি আমরা। তারপরে কি বলছে? ক্রিয়েট নিউ ফিচার ডাটা সেট, যেটা বলছিলাম যে ফিচার ডাটা সেট খুলতে হবে জিডিবির আন্ডারে। এরপরে কি ফিচার ডাটা সেট নেম উইল বি কি এলইউএলসি। এলইউএলসি হচ্ছে কি একটা শর্ট ফর্ম, এটার ফুল মিনিং আসে ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার। তো এলইউএলসি নামে আমাদেরকে একটা ফিচার ডাটা সেট খুলতে হবে। তো আমাদের জিডিবি তো খোলাই আছে, তো এইটার আন্ডারে এই পলিগনটা ডিলিট করে দিই। এরপরে কি করব? নিউ ফিচার ডাটা সেট, এটার নাম কি দিব? এলইউএলসি। সরি, এখানে কি বলছে? ও হ্যাঁ ঠিকই আছে, ফিচার ডাটা সেট হবে আর এটা এলইউএলসি নামে হবে। উইথ প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ প্রজেকশন সিস্টেম, মানে ওই স্যাটেলাইট ইমেজে যেই প্রজেকশন সিস্টেম থাকবে সেইটাইকে সেই মানে প্রজেকশন সিস্টেমটাই আমাদেরকে দিতে হবে। তাহলে এলইউএলসি নেক্সট, এখান থেকে প্রজেকশন সিস্টেম দেওয়ার পরে নেক্সট নেক্সট ফিনিশ। এই যে এলইউএলসি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে পার্ট 2 তে আমাদের 1 2 শেষ। এরপরে কি 3 নম্বর কি বলছে? মার্জ অর আপডেট অল ইউর এক্সট্রাক্টেড পলিগন ফিচার অফ পার্ট 1 and import to your created GDB LULC dataset. মার্জ করতে বলছে অথবা আপডেট করতে বলছে সবকিছুকে, তাই তো? এক্সট্রাক্টেড পলিগন ফিচার অফ পার্ট 1 and import to your, যেটা আমরা কি শেপ ফাইল দিয়ে কাজ করছি, এটাকে একটা শেপ ফাইল বানাইতে হবে আর সেটাকে কি করতে হবে? মানে জিডিবির ভিতরে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। আচ্ছা আমি এটা এর আগে করি নাই, দেখি পারি কিনা। তো এই দুইটা তো শেপ ফাইল হয়েছে, একটা হচ্ছিল পলিগন আর একটা কি ছিল? পলিলাইন ফিচার। এখন আমরা মার্জও করতে পারি, আবার কি করতে পারি? আপডেটও করতে পারি। কথা আছে ভাই আমি শুরু করছি পলিগন গুলা নিতে 3 থেকে 10। আচ্ছা এখানে কি বলছে? মার্জ অর আপডেট। আচ্ছা আমরা আপডেটটা শিখবো, মার্জ আমি জানি না আসলে কিভাবে করতে হয়, আপডেটটা করবো এখানে। আর কি বলছে? ইওর এক্সপেক্টেড পলিগন ফিচার। আচ্ছা রিফা যেটা বললো সেটা কি পলিগন ফিচার, তাই তো? এখন এইটাও তো একটা পলিগন, তাই না? রোডের যেটা আছে, হ্যাঁ এটা ঠিক।
এটা তো আমরা কিন্তু বাফার করে নিছি না। হুম এখন হুম এখন যদি বলি যে কি আহ, আচ্ছা, পলিগন ফিচার কি মানে হচ্ছে লেয়ারের উপরে থাকবে না নিচে থাকবে? লেয়ারের উপরে থাকবে। ও সরি, কোথায় এটা? এই যে এটা কোথায় ছিল? এই যে এখানে। আচ্ছা, এই সেন্টার লাইনগুলো আমরা রাখবো না, ডিলিট। যেহেতু আমাদেরকে হচ্ছে পলিগন ফিচার চাইছে, এগুলোও কিন্তু পলিগন ফিচার, শুধু লাইনটা পলিগনের মধ্যে নেই। তো এগুলো রাখবো, রাখার পরে কি করব, সেভ দিয়ে দিই। এখন এই তিনটাকে আমরা একসঙ্গে মার্জও করে দিতে পারি, ঠিক আছে? মার্জ করে দিলেও হবে। এখন কিন্তু না, আমি আপডেট করব। উইন্ডোজ সার্চ, এখানে লিখবো আপডেট। আপডেট, এই যে অ্যানালাইসিস টু। কি আপডেট করতে চাই? ইনপুট ফিচার। আচ্ছা, এটা দিই। কোনটার উপরে কোনটা আপডেট করব আমরা, সেটা হলো এখানে। এই যে এখানে দুইটা ফিচার দেয়া যাবে, ইনপুট ফিচার আর আপডেট ফিচার। এখন প্রথমে রোডি দিই। স্টপ এডিট করি নাই। আচ্ছা, ভাই ভাই বলছি, রুটের যে হচ্ছে পলিলাইন ফিচার, এটা হচ্ছে যখন বাফার দিলাম, বাফারের পরে আপডেটে তো নিচ্ছে না, জানি না। পলিগন হয়ে গেল না, ওই দিলে বাফার দিল। বাফার দিলে তো পলিগন না, লাইনই তো আছে। লাইন তো আর আপডেট নেবে না, পলিগন হওয়ার পর আপডেট নেবে। তাহলে এটাকে কি পলিগন করবো? মানে ওই বাফার হয়ে গেলে পরে মানে আপডেট দিবে। আপনি করছেন এটা? করছিলাম তো, যেটা দিতে পারলাম না, হলো তো। আমাদের একজন বাফার আছে, একটু দেখেন তো আইসা। এই যে এটা হচ্ছে পলিলাইন, আর এই যে এটা হচ্ছে পলিগন। এটা হচ্ছে রোডের শুধু এই ফাইলটা। আপডেট দিছে না নাই না, এগুলো ক্রস করতে হবে, দেন না আপডেট নিবে। যেহেতু এইরকম করে তো হবে না, কারণ যখন রিভার বা কোনো কিছু উপর দিয়ে আছে তখন রিভারের উপর না, এটা যদি সেপারেট থাকে তারপরও আপডেট নেবে। আপডেট হবে, কিন্তু আপডেটের কোনো অপশনই আসে না। না, এই যে এখানে এই জায়গা থেকে input। দেখি, আচ্ছা এখান থেকে দিলে হবে না। ও আচ্ছা, এই যে শুধু এইটাই আসতেছে। আমার ওটা দেখাইতেছে না, হুম, এরকম তো হওয়ার কথা না। ভাই এটাকে তো কনভার্ট করে লাইন টু ফিচারে নিয়ে গেলে তো আসার কথা। কি জায়গায় তো দেখানোর কথা, আমি বুঝছিলাম তো এটা তুমি কি পারবা এটা? দেখতে হবে। ভাই আশা করি করবো। তাহলে তুমি একটু দেখাও তোমার পিসি দিয়ে।
ভাই আমার স্ক্রিন তো শেয়ার করতে পারতেছি না মোবাইলে ভাই। তোমার পিসি দিয়ে পারতেছো? ভাই এই ক্ষেত্রে ভাই ওইখানে হচ্ছে ভাই লাইন সার্চ বারে গিয়ে ভাই হচ্ছে লাইন টু পলিগন ভাই ক্লাস শেষ ফিচার হয়ে গেল, আর কয়েক সেকেন্ড আছে। ফিচার টু পলিগন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি নতুন করে দেখতেছি।